মা এখনো খাবার হয় নাই? তারা একটু অপেক্ষা কর, হইতাছে। এত ভাল লাগে না, খামই না। একটু সময় অপেক্ষা করা হয়ে গেছে। তুমি খাও, আমি আর খাইতাম না। কোন থেকে কইতাছে ক্ষুধা লাগছে। ও মা, বান্ধবীরা সবাই ঘুরতে যাইতেছে, আমি ওগুলোকে যাবো। তুই কোথাও যাইতে পারবি না, যে যেখানে যায় যাক। তুমি সবসময় আমার লাগে এমন করো, সবাই ঘুরতে যাইতে পারলে আমি কেন পারবো না? না তুই পারবি না, মাইয়া মানুষ যখন তখন যেখানে সেখানে ঘুরতে যাওয়া যায় না। ঘুরতে যাওয়ানো রইলে আমি লইয়ে যাবো। এত ঘুরতেই যাবো না কোনোদিন। ওরও তো মা আছে, সবাই তো যাইতেছে, খালি আমার কপালেই এরকম। আমি কইতেছি কি লেগে বুঝবি একদিন। বুঝবো একদিন, আমার বেলায় সবাই সব সকলটি যাইতেছে, ওগরও তো বাপ মা আছে। থাকবোই না ঘরে, একদম বাসা দিয়ে চলে যাবো। পোলাপান সব নষ্ট হয়ে যাইতাছে। এই বসে মাইয়া গো একা সারণ যায়। 3 দিন পোলাপাইনে এইসব ইসের কাছে মায়েরা খারাপ হয়ে যাইতাছে। পোলাপাইনে এইসব করতে দিলেই ভালো, আর না দিলে মায়েরা খারাপ। ও মা এগুলা কি রান্না করছো? কেন কি হয়েছে? মনে হয় না, মরিচ হয় না, দেখ খামই না। আজকে খা, কালকে ভালো করে রান্না করে দিমু। খামই না আমি এগুলা। মা নতুন একটা ড্রেস আইছে, ওইটা আমার কিনা দাও। আমার কাছে তো এখন টাহাও নাই, কয়দিন যাক টাহা হয়ে লোক তোরে কিনে দিব না। সবসময় আমার লাগে এমন করো, তোমার কাছে টাকা আছে তাও তুমি আমার কিনা দিতেছো না। আমার কাছে টাহা থাকলে কি তোর ইচ্ছা আমি অপূরণ করে রাখি কোনোদিন? অত কিছু জানি না, আমার ওইটা কিনেই দেওয়া লাগবো। আমার যদি আইসক্রিমের মধ্যে না কিনা দাও তাহলে আমি ভাতই খামো না। শোন মা, সব জিনিস ভালো লাগলে সাথে সাথে কেমন লাগে না। আমি আজ পর্যন্ত যাই কইছি এরমেরই কইছো। কোনো জিনিস কি কোনোদিন অপূরণ রাখছি? আর রাহো নাই, তা তো কত কান্নাকাটি কইরা, কত না খাইয়া দাইয়া। শোন মা, কইছি তো কিনা দিব, কয়টা দিন যাও। লাগবো না আমার কয়টা দিন পর, আমি কিনবই না, আমার লাগবেই না জামা কাপড়, আমি ভাতই খামো না। মায়েরা কিছুই বোঝে না, যাই কয় তাই করে। কত দিন যাইতেছে মায়েরা যেদি হইতেছে। তুমি যেমনে আমার লগে আজকে দেখা করো। আমি কেমনে বাইরম বাসা দিয়ে, আম্মা তো বাইরে দিয়ে দিবে না। কত কিছু জানি না, আমারে ম্যানেজ করতে পারবা না, তাহলে সম্পর্ক কেমনে টিকাবা? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি স্কুলে যখন আমো তখন দেখা করবো। না আজকে কইছি আজকেই দেখা করুন লাগবো। তুমি আমারে ভালোবাসো না? বাসি তো, কিন্তু আম্মা দিন দিন কেমন যেন হয়ে যাইতেছে, আমার একটু ভালোবাসে না। আর ভালো লাগা খারাপ লাগা কোনো কিছু আম্মা বুঝতে চায় না। কার সাথে কথা কইতাছিস? ইয়ে মানে কেউ না। আমি সেই থেকে সব শুনছি, কারে এত ভালোবাসাবাসি হইতাছে। একটা ছেলে আমার অনেক ভালোবাসে। এই বয়সে আবার কিসের ভালোবাসাবাসি? ও আমার সত্যি অনেক ভালোবাসে। কত বড় সাহস, তুই এইগুলো আবার মুখ ফুইটা কইতাছিস, লজ্জা লাগে না? তোরে হাজার হাজার টাকা দিয়ে পড়াইতেছি, প্রাইভেট পড়াইতেছি, স্কুলে পাঠাইতেছি, আর তুই এইগুলা করিস? তোমরা খালি আমার খোটা দাও, তুই কোটাই দিবা, তাহলে কেন দুনিয়া আনছিলা? তুই এইসব করবি আর তোরে কিছু কমু না? তোর জন্য যে ত্যাগগুলো আমরা করতেছি, আর তার বিনিময়ে তুই এগুলো করবি? তোমরা তো দিন দিন আমার ভালোবাসাই বন্ধ করে দিছো। হ্যাঁ, তোর যা যা ইচ্ছে ওইগুলো করতে দিলি ভালা। আর সন্তানের যেটা ভালো লাগে সেটা করতেই যখন দিবা না, তাহলে কেমন হইলো? এখন তো বুঝবি না, যখন আবেগ শেষ হয়ে যাইবে তখন বুঝবি। কালকে থেকে আমি স্কুলে লই যাবো, আমি প্রাইভেটে লই যাবো, আমি সাথে করে নিয়ে আমো। পড়াশোনাই করবো না, স্কুলেই যাবো না, প্রাইভেটেও যাবো না। দরকার নেই যাওয়ার, অমানুষ হওয়ার থেকে ঘরে বসে থাকবি, সিগাল বন্দি করে রাখবো। কেন আমার দুনিয়ায় পাঠাইছিল এইগুলা দেহানের লেগা? নিজের মাই আপন না। হে আল্লাহ, যেই সন্তানটাকে এত আদরে মানুষ করলাম, বড় করলাম, আজ সেই সন্তান বিপথে চলে যাচ্ছে। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার সন্তানটাকে বিপদ থেকে ফিরিয়ে দাও। এই জীবন আর ভাল লাগে না। বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিবে না, কোনোদিন একা একা মার্কেটে যেতে দিবে না, কোথাও একা যেতে পারবো না, বান্ধবীর বাসায় এক রাত থাকতে পারবো না। এটা কোনো জীবন হলো? কি হয়েছে, কান্না করতেছো কেন? আম্মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, আম্মা আইসিইউতে আছে। আচ্ছা তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাইবো। আমার কিছুই ভালো লাগছে না আম্মা ছাড়া। কান্না করো না, কেউ কিছুই জীবন থাকবো। আম্মা রাত থেকে বাসায় নেই, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবারও নেই বাসায়। যাই দেখি নিজে কিছু বানাইতে পারি কিনা, কি দিয়ে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মা আজকে নিজেকে অনেক অসহায় লাগছে, একটু খাবার দিতে লেট হলে কত রাগ করছি। যা রান্না করছি খাওয়ার মতোই না। আম্মা কত কষ্ট করেই না রান্না করতো, আর একটু লবণে বেশি হইলে, একটু মরিচে বেশি হইলে কত রাগারাগি করতাম। কিরে বান্ধবী, শুনলাম তোর আম্মা নাকি অসুস্থ? আরে বান্ধবী, আম্মা অসুস্থ। তোর বাইরে থেকে ঘুরে আসি, তাহলে তোর ভালো লাগবো। এমনিতেই তো তোর আম্মা থাকলে কোথাও ঘুরতে যাইতে দিত না। কিরে পাইছোস? আরে সাথেই আছে, কোনো হয় পটে পটে বাসায় নিয়ে আয়, দেখতাছি কি করণ যায়। বান্ধবী কই যাবি? এই যে ঘুরতে যাবো, দাঁড়া। আমার কেন যেন কিছু ভালো লাগছে না, বাসায় যাবো। আরে না, মাত্রই তো আইলি, এখন বাসায় যাবি কি লেগা? আমার কিছুই ভালো লাগছে না। যাবে না মানে যাওয়াই লাগবো। তুমি এখানে? ঋতু এত কথা না বইলা ধরে নিয়ে চল। আনি কি, তোমার ঋতুর সাথে কিভাবে পরিচয়? তোর সাথে অনেকদিন ধরে কইছি দেখা করবো দেখা করবো, তোর আম্মার দোহাই দিয়ে আমারে দেখা করস নাই। তার মানে সবকিছুই তোমাদের ষড়যন্ত্র ছিল? তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে এত বড় প্রতারণা করলি? কিসের বান্ধবী? এত বান্ধবী ফান্ধবী আমি বুঝি না। ও আমারে টাকা দিচ্ছে, ওর কথা মতো আমি কাজ করবো। ছি, তোদের মনে এগুলা ছিল? আমি কল্পনাও করি নাই। আমার আম্মাই ঠিক বলতো যে একদিন বুঝতে পারবি, তখন আর সময় থাকবো না। কোথায় তুমি? আজকে আমি বড়ই অসহায়। আমরা আবেগের বসে অনেক কিছুই বিশ্বাস করি। আমাদের বাবা মা আমাদেরকে এইসব থেকে সেভ করতে চাইলে আমরা তাদেরকে খারাপ মনে করি, কিন্তু তারা যে আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচার জন্য এইসব করতেছে বলতেছে, এগুলো তখন আমাদের ভিতরে কাজ করে না।